এখন আমরা যাব বিন্যাসের বেসিক ফর্মুলার মধ্যে। তো প্রথম বেসিক ফর্মুলার জন্য আমরা যথারীতি একটা এক্সাম্পল চুজ করব। মনে করো একটা বাসে 5টা সিট ফাঁকা আছে, আর ওই বাসে 5 জন মানুষ উঠছে, এ বি সি ডি ই। এখন আমরা জানতে চাই যে এই 5 জন মানুষ 5টা সিটকে কত উপায়ে ফিল আপ করতে পারে। একটু খেয়াল করে দেখো, প্রথম যে স্থানটা আছে এই স্থানে কিন্তু ওই 5 জন মানুষের মধ্যে যে কোনো একজন বসবে। হয় এ বসবে, না হয় বি বসবে, না হয় সি বসবে, না হয় ডি, না হয় ই। তাহলে প্রথম স্থানটাকে ফিল আপ করার জন্য আমার হাতে মোট অপশন কয়টা আছে? আবারও বলি, কোশ্চেনটা বোঝো। আমার হাতে টোটাল অপশন কয়টা আছে? অপশন কয়টা বলো তো? টোটাল 5টা। তাহলে প্রথম স্থানটাকে আমি 5 ভাবে ফিল আপ করতে পারি। তাহলে এই এ বি সি ডি ই এদের মধ্য থেকে যে কোনো একজনকে দিয়ে প্রথম স্থানটা ফিল আপ করা হয়ে গেছে। এই 5 জনের মধ্য থেকে যে কোনো একজনকে দিয়ে প্রথম স্থানটা ফিল আপ করা হয়ে গেছে। সাপোজ এ কে দিয়ে আমরা ফিল আপ করছি, সাপোজ। তাহলে আমাদের হাতে আর বাকি আছে কয়জন? 4 জন। তাহলে দ্বিতীয় যে স্থানটা আছে এই স্থানে কিন্তু ওই 4 জন থেকে যে কোনো একজন বসবে। তাহলে দ্বিতীয় স্থান ফিল আপ করার জন্য আমাদের হাতে অপশন আছে টোটাল 4টা। ওই 4 জন থেকে যে কোনো একজন দ্বিতীয় স্থানে বসে যাবে। আর বাকি আছে অপশন কয়টা? 3টা। তাহলে ওই 3 জন থেকে যে কোনো একজন তৃতীয় স্থানে বসবে, বাকি আছে 2 জন। ওই 2 জন থেকে যে কোনো একজন চতুর্থ স্থানে, আর একজনই বাকি থাকে, সে একদম শেষ স্থানে বসতে পারে। এখন দেখো ব্যাপারটাকে আমরা কিভাবে বলতে পারি। আমরা বলতে পারি যে এই যে 5টা সিট ফিল আপ করা, এই পুরাটা জিনিস ছিল একটা কাজ, কিন্তু ওই একটা কাজের মধ্যে সেগমেন্ট ছিল 5টা। কি কি সেগমেন্ট? একটা সেগমেন্ট হচ্ছে প্রথম স্থান ফিল আপ করা, একটা দ্বিতীয় স্থান ফিল আপ করা, একটা তৃতীয় স্থান ফিল আপ করা, একটা চতুর্থ স্থান, আর একটা সেগমেন্ট হচ্ছে পঞ্চম স্থান ফিল আপ করা। এবং দেখো এই যে প্রথম সেগমেন্টের অপশন কয়টা? 5টা। দ্বিতীয় সেগমেন্টের অপশন 4টা, তারপরের সেগমেন্টের অপশন 3টা, তারপরের সেগমেন্টের 2টা, তারপরের সেগমেন্টের 1টা। একটু আগেই আমরা যে গণনার গুণন বিধি শিখছি, ওই বিধিটা আমাদেরকে বলতেছিল যে সবগুলা সেগমেন্টের অপশন সংখ্যা গুণ হবে। তো এখানেও আমাদের মোট সাজানো ব্যবস্থা বা মোট উপায় সংখ্যা ইকুয়াল টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আমি জানি তোমরা দুম করে বলে দিবা যে ভাই গুণ করলে আনসার আসবে 120। আমরা বলতেছি যে 120 এভাবে লিখো না। এরকম করে লিখলে ম্যাথমেটিক্সের সৌন্দর্য একটু হলেও নষ্ট হয়। এই যে 5 থেকে শুরু করে 1 পর্যন্ত সবগুলো স্বাভাবিক সংখ্যার গুণফল, এই জিনিসটাকে ম্যাথমেটিশিয়ানরা বলে থাকেন ফ্যাক্টোরিয়াল 5। যদি আমি 4 থেকে গুণ করতাম, সাপোজ এরকম 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তখন ম্যাথমেটিশিয়ানরা এটাকে বলতো ফ্যাক্টোরিয়াল 4। যদি 3 থেকে গুণ করতাম, তখন ম্যাথমেটিশিয়ানরা বলতো এটাকে ফ্যাক্টোরিয়াল 3। তার মানে আমি বলতে পারি যদি আমি n থেকে শুরু করে 1 পর্যন্ত গুণ করি, তখন তাকে কি বলা হবে? ফ্যাক্টোরিয়াল n। তাহলে এই রেজাল্টটা আমরা লিখবো এভাবে, ফ্যাক্টোরিয়াল 5। ফ্যাক্টোরিয়াল সাইনকে এভাবেও চিন্তা করা, এভাবেও লেখা হয়, আবার মাঝে মাঝে এভাবেও লেখা হয়। যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। এখন দেখো এখানে সিট ফাঁকা ছিল 5টা, মানুষ উঠছে 5 জন, তার রেজাল্ট আসছে ফ্যাক্টোরিয়াল 5। এখন তোমাকে বলি, যদি সিট ফাঁকা থাকতো nটা, মানুষ উঠতো n জন, তাহলে টোটাল সিটগুলোকে ফিল আপ করা যেত কত উপায়? ফ্যাক্টোরিয়াল n উপায়। তাহলে জেনারেল সূত্রটা আমরা এখানে একটু লিখে ফেলি। দেখো n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে সবগুলোকে নিয়ে, জাস্ট লাইক এখানে আমরা 5টা ভিন্ন ভিন্ন জিনিস না, ঠিক 5 জন মানুষ ছিল, 5 জন মানুষের সবাইকে নিয়ে আমরা 5টা জায়গাতে বসাই দিছি। কত উপায় বসাইতে পারছি? ফ্যাক্টোরিয়াল 5। তো এখানেও বলতেছিলাম যে n সংখ্যক জিনিস থেকে, ভিন্ন ভিন্ন জিনিস থেকে সবগুলাকে নিয়ে ফ্যাক্টোরিয়াল n উপায়ে সাজানো যায়। এখন আগের বেসিক ফর্মুলাটা পড়ার সময় আমরা ফ্যাক্টোরিয়াল সাইন নিয়ে কথা বলতেছিলাম। তো প্রসঙ্গতই এখন আমরা ফ্যাক্টোরিয়াল সাইন নিয়ে আরো একটু বেশ কিছু কথাবার্তা শিখে ফেলবো, যেই কথাগুলো আসলে তোমাদের জেনে রাখাটা জরুরি। আমরা ফ্যাক্টোরিয়াল সাইনের মিনিংটা বুঝবো, প্লাস ফ্যাক্টোরিয়াল সাইন নিয়ে কিছু কনফিউশন থাকে সবার, কনফিউশনগুলো আসলে আমরা এখন দূর করে ফেলবো। তো একটু আগে যেটা বলতেছিলাম সেই সংজ্ঞাটা আরেকবার একটু বলে ফেলি। যদি থাকে আমাদের কাছে ফ্যাক্টোরিয়াল 6, এটার মিনিং আসলে 6 থেকে শুরু করে 1 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর গুণফল, 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এবং গুণ করলে দেখবা এই মানটা হচ্ছে 720। সিমিলারলি যদি ফ্যাক্টোরিয়াল 5 করতাম,
তখন আসতো 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এবং তখন এটা রেজাল্ট আসতো আসলে 120। যদি ফ্যাক্টোরিয়াল 4 বের করতে সিমিলার উপায়ে আসতো 24, ফ্যাক্টোরিয়াল 3 হচ্ছে 6, ফ্যাক্টোরিয়াল 2 হচ্ছে 1, ফ্যাক্টোরিয়াল 1 হচ্ছে 1, ফ্যাক্টোরিয়াল 0 কত একটু পরেই আমরা এটাকে নিয়ে অনেকক্ষণ ধরে আলোচনা করবো যে ফ্যাক্টোরিয়াল 0 এর ভ্যালুটা কত। এটা একটু কোশ্চেন মার্ক দিয়ে রাখো, আমরা এখন আলোচনা করতেছি না, একটু পরে এটা নিয়ে আলোচনা করব। তো এই 6টা রেজাল্ট আমি কেন লিখলাম, তার কারণ বিভিন্ন অঙ্ক করতে গেলে তুমি দেখবা যে বারবার তুমি এই ফ্যাক্টোরিয়াল গুলা ফেস করতেছো, কারণ খুব বড় রেজাল্ট তো আমাদের মানে খুব বড় সংখ্যা দিয়ে তো কাজ করতে হয় না, নর্মালি ছোট ছোট সংখ্যা নিয়ে আমাদের কাজ করতে হয়। তো এই রেজাল্টগুলো বারবার তুমি ফেস করবা, তো এগুলো একটু মাথার মধ্যে যদি মেমোরাইজ করে রাখো ভালো হয়। ফ্যাক্টোরিয়াল 6 কত জিজ্ঞাসা করলেই যেন তোমার মাথায় 720 চলে আসে, ফ্যাক্টোরিয়াল 5 কত জিজ্ঞাসা করলেই যেন 120 চলে আসে। তো এখন একটা জিনিস একটু খেয়াল করো তো, যে ফ্যাক্টোরিয়াল 6 সমান ছিল 6 থেকে 1 পর্যন্ত গুণফল। এখন আমি যদি 6টাকে একটু হাত দিয়ে ঢেকে রাখি, তুমি কি দেখতে পাচ্ছ? 6টাকে হাত দিয়ে ঢেকে রাখলে তুমি দেখতে পাচ্ছ না যে 5 থেকে 1 পর্যন্ত গুণফল। এখন এই যে 5 থেকে 1 পর্যন্ত গুণফল, তাকে আমরা আবার কি বলতেছি বলো তো? ফ্যাক্টোরিয়াল 5। তার মানে ডেফিনেটলি এটা বলা যায় যে 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 যেটা, সেটাই আসলে আমাদের ফ্যাক্টোরিয়াল 6, ঠিক কিনা? আবার চিন্তা করো, ফ্যাক্টোরিয়াল 5 যেটা ছিল ওখান থেকে যদি আমি 5 কে ঢেকে রাখি, তখন কি দেখতে পাচ্ছ? 4 থেকে 1 পর্যন্ত গুণফল, দ্যাট মিন্স এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4। তাহলে এটা সমান বলা যায় 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4। 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 যে কথা, ফ্যাক্টোরিয়াল 5 একই কথা, এত পেঁচাইতে পারবো না আমরা। একটু শুনে রাখো, যদি এখানে n ফ্যাক্টোরিয়াল থাকতো তখন আমরা কিভাবে লিখতাম একটু খেয়াল করে দেখো। 6 ফ্যাক্টোরিয়াল ছিল, 6 কে বের করে আনছি, 6 এর চেয়ে 1 কমের ফ্যাক্টোরিয়াল, তাই n ফ্যাক্টোরিয়াল, তাই n কে বের করে আনবো, n এর চেয়ে 1 কম যে তার ফ্যাক্টোরিয়াল। লিখে রাখো, এটি একটি সূত্র, মানুষজন এটাকে সূত্রই বলে।